ছোটবেলায় ডিসেম্বরে পরীক্ষা শেষে সমবয়সী সবাই মিলে ঘরে যা থাকতো তাই দিয়ে পিকনিক করতাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমার সব খুদে ভক্তদের নিয়ে পিকনিক করলাম। আমরা শেরপুরবাসীর এই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে একসাথে খাওয়াকে টোলামুলি বলি। আপনারা এই নামটা প্রথম শুনে থাকলে কমেন্টে জানাতে পারেন। এই খুদে ভক্তদের সবাই আমার ভিডিও দেখতে ভীষণ পছন্দ করে, আবার আমাকে মাঝে মাঝে ভিডিও করে দেয়। ছাদে এই মাটির চুলাটা বসানোর পর আমি কথা দিয়েছিলাম সবাইকে নিয়ে একদিন পিকনিক করব, কিন্তু নানা কারণে করতে পারছিলাম না। গতকাল আমার মেয়ের পরীক্ষা শেষ হয়েছে, এজন্য আজকে কথা রক্ষা করলাম, সবাই মিলে পিকনিক করলাম। এই খুদে ভক্তরা শুধু ভিডিও দেখতেই পছন্দ করে না, আমার হাতের রান্নাও খুব পছন্দ করে, বলে নাকি আমার হাতে জাদু আছে। আমি এই উদ্যোগ নিয়েছি বলে সবাই খুবই খুশি, সবাই মিলেমিশে হাতে হাতে রান্নার কাজ করে দিচ্ছিল। সত্যি বলতে আমি খেয়াল করে দেখলাম পরীক্ষা শেষে সবাই অনেকটাই বোরিং ফিল করছিল, তাই তাদেরকে সামান্য আনন্দ দিতে নিজের কষ্টকে তাদের আনন্দের সাথে ভাগ করে নিলাম। পরীক্ষা শেষে সব বাচ্চারাই ঘুরতে চায়, একটু আনন্দ করতে চায়, সবাই মিলে পিকনিক করতে চায়। কি দিয়ে খেলাম সেটা বড় কথা না, সবাই মিলে আনন্দ করে খেলাম সেটাই হলো বড় কথা। রান্না করেছি মুরগির মাংস, ডাল আর ভাত। সদস্য সংখ্যা সব মিলিয়ে যা হয়েছে তাদের জন্য 3 কেজি চালের ভাত রান্না হয়েছে আর প্রায় 4 কেজি ওজনের মুরগি রান্না হয়েছে, তার সাথে ডাল রান্না করেছি। বাজার করে এনে সবকিছু কেটে বেছে রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে, এজন্য ভাতটা আগে রান্না করে নিলাম। বাটাবাটি সবকিছু আমি আগেই করে রেখেছি, শুধুমাত্র ওদের আনন্দ দেওয়ার জন্য আদা বাটতে দিয়েছিলাম। আর এই আদা বাটা নিয়ে ওরা তো একজন আরেকজনের সাথে মারামারি শুরু করে দিয়েছে। 4 কেজি ওজনের মুরগির মাংস রান্না করার জন্য পেঁয়াজটাকে আমি বাদামি করে ভেজে নিয়ে একে একে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা ভেজে নিলাম। এরপরে সামান্য পানি দিয়ে হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, গরম মশলার গুঁড়ো, লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। মাংস কষানোর ঘ্রাণে নাকি ওদের খুব ক্ষুধা লাগছিল, বারবার মাংসের ঘ্রাণ শুকছিল আর বলছিল মাংস রান্নাটা অনেক মজা হবে। মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। মাংসের ঘ্রাণেই ওদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, যার জন্য কলা পাতা কেটে আনছে, আগে ভাগে রেডি হয়ে যাচ্ছে খাওয়ার জন্য। আর এদিকে আমার মাংস রান্না শেষই হয় নাই। একরকম তাড়াহুড়ো করে মুরগি রান্না শেষ করে মুসুরের ডালটা রান্না করে নিলাম। রান্না শেষ করতে না করতে সবাই থাল বাটি নিয়ে রেডি। অবশেষে রান্না শেষ করে নিলাম, এখন সবাইকে খাবারটা সমান ভাগে ভাগ করে দেবো। সারাদিন কেটে গেল এই আনন্দ আয়োজনের পেছনে, একটু কষ্ট করে সবাইকে আনন্দ দিতে পেরে আমারও ভীষণ ভালো লেগেছে। কাজের ব্যস্ততার জন্য ওদের খাবারের ভিডিও নিতে দেরি হয়ে গেছে, এসে দেখি খাওয়া প্রায় শেষ। খাওয়া শেষে সবাই খাবারের রিভিউ দিচ্ছে। আপনারাও কি সবাই মিলে পিকনিক করেছেন কিনা চাইলে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।